আসসালামু আলাইকুম। তো যেমনটা আমি বলেছিলাম আমাদের 7 দিনের টার্গেট থাকবে $40 আর্ন করার। তো তার মধ্যে আমাদের একদিন চলে গেছে, এখন আমাদের দ্বিতীয় দিন চলবে আর আমরা এখন কাজ করব সাহারা ক্যান্ডি বম ইভেন্টে। তো আমরা প্রথম দিন যে ইভেন্টে কাজ করেছিলাম সেটা ছিল ম্যাঙ্গো ক্যান্ডি বম ইভেন্ট। সেখানে আমরা দুটো ট্যাক্স একসাথে করেছি, ডিপোজিট ট্যাক্স অ্যান্ড ট্রেড ট্যাক্স। যারা দুটোটাই করেছে আমার আশা হচ্ছে সেখান থেকে আমাদের টার্গেটের 30% অথবা 50%ই পূরণ হয়ে যেতে পারে। তো এখন সাহারাও সেরকম একটা ইভেন্ট যেটা থেকে আমাদের টার্গেট 20% অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। তো সাহারা ইভেন্টে কাজ হচ্ছে আপনাদেরকে ফিউচার ট্রেডে ভলিউম করতে হবে। তো অনেকেই পারেন না যে কীভাবে ফিউচার ট্রেডে ভলিউম করতে হয়, অথবা কীভাবে আইপি মেনটেন করে কাজ করতে হয়, কীভাবে ফেক ভলিউম যেন না ধরতে পারে সেরকম করে কাজ করতে হয়। তো এইগুলো নিয়েই আমি এখন ফুল একটা ভিডিও দিচ্ছি, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, কোনো একটা অংশ মিস করবেন না। এটা করার জন্য আপনার একদম নতুন একটা বিটগেট অ্যাকাউন্ট প্রয়োজন হবে, অথবা ওল্ড একটা বিটগেট অ্যাকাউন্ট যেটাতে কখনোই ফিউচার ট্রেড করা হয়নি সেরকম একটা অ্যাকাউন্ট প্রয়োজন হবে। তো এখানে আপনারা ক্যান্ডি বমে আসার পর সাহারা ইভেন্টে ক্লিক করবেন। সাহারা ইভেন্টটা কিন্তু আমাদের এক্সপেক্টেড হচ্ছে $10, আর এখানে $10ই শিওর হবে, কারণ এটাতে ফিক্সড রিওয়ার্ড থাকবে লিমিটেড ইউজারের জন্য। যেমনটা দেখেন এখানে টোটাল ক্যান্ডিস হবে 3000টা, আর অ্যালোকেটেড ক্যান্ডিস অলরেডি হয়ে গেছে 604টা। আমি ভিডিওটা মেক করার একদিন আগে কিন্তু এখানে ছিল 904টা, তার মধ্যে 300 জনকে ডিসকোয়ালিফাই করে দিয়েছে। তো এখানে কেন ডিসকোয়ালিফাই করেছে আপনারা চাইলে নিজেরাও চেক করতে পারবেন। সেটা হচ্ছে এখানে আপনারা যদি রেজাল্ট উইল বি আপডেটেড এখানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে আরেকটি মেসেজ আসবে যেখানে লেখা আছে রিস্ক কন্ট্রোল ডিপার্টমেন্ট উইল রিভিউ অ্যান্ড ডিসকোয়ালিফাই ইউজার হু এনগেজ ইন ভায়োলেশন ইনক্লুডিং ওয়াশ ট্রেডিং। অর্থাৎ তাদের যে রিস্ক কন্ট্রোল ডিপার্টমেন্ট আছে তারা ওয়াশ ট্রেডিং যারা করবে তাদেরকে ডিসকোয়ালিফাই করে দেবে। তো ওয়াশ ট্রেডিং কি? ওয়াশ ট্রেডিং হচ্ছে আপনার ইচ্ছাকৃত তৈরি ভলিউম, যেটাতে আপনি এই ক্যান্ডিতে কাজ করার জন্য ভলিউমটা করেছেন। তো এই ওয়াশ ট্রেডিং যেন না ধরে আমি পুরো ভিডিওতে সেইভাবে একটা প্ল্যান জানিয়ে দিব যাতে আপনারা $10 এখান থেকে পান। আর আগের ইভেন্ট থেকে আমাদের টার্গেট $20, টোটাল আমাদের $30 কিন্তু এই দুই ইভেন্ট থেকে হয়ে যাবে। অর্থাৎ এটা আমাদের একটা আশা, এটা হচ্ছে কম বেশিও হতে পারে, সেটা প্রবলেম নেই, কিন্তু আমাদের 7 দিনের টার্গেট হচ্ছে $40, সেটা যেভাবেই হোক। তো এখানে দেখেন এখানে কিন্তু আরেকটা জিনিস লেখা আছে ফিউচার ট্রেডিং 1000 ইউ, অর্থাৎ এখানে আপনাদেরকে 1000 ভলিউম তৈরি করতে হবে। তো এই ইভেন্টে আসার পর আপনি এখানে জয়েনে ক্লিক করবেন। যদি আপনার এখানে জয়েন না করতে পারেন তখন বুঝবেন যে আপনার এখানে আগে রেজিস্ট্রেশন হয়েছে, অর্থাৎ অন্য কোনো ফিউচার ইভেন্টে কাজ করেছেন, যার জন্য আপনি আর জয়েন করতে পারবেন না এইসব অফারে। এই যে এখানে আপনার রেজিস্টার্ড লেখা আসবে, তখন বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা কখনো ফিউচার ট্রেড করা হয়নি। তো এখন এখানে ট্রেডে ক্লিক করবেন। ট্রেডে ক্লিক করার পর দেখবেন আপনাদের এখানে ফিউচার এখানে নিয়ে আসবে। তো আগে আপনাদের ফিউচারে কিছু ফান্ড রাখতে হবে। তো ফান্ড রাখার জন্য আপনার স্পট অথবা ফান্ডিংয়ে যদি ফান্ড থাকে সেটা আপনাকে ট্রান্সফার করে ফিউচার নিতে হবে। তো ট্রান্সফার করার জন্য আপনারা ট্রান্সফার আইকনে ক্লিক করবেন। এখানে যে ট্রান্সফার মেনু আছে এখানে ক্লিক করার পরে উপরে আপনার যেটাতে ফান্ড আছে সেটা রাখবেন। আমার স্পটে ফান্ড আছে, এই যে এখানে দেখেন স্পট থাকবে, আর 2 হচ্ছে এখানে ইউএসডিটি এম ফিউচার দিবেন। তারপর আপনার যত ফান্ড আছে অলে ক্লিক করে দিবেন, আপনার টোটাল ফান্ড শো করবে, আর কনফার্মে ক্লিক করে দিলে আপনার সব ফান্ড ফিউচার ওয়ালেটে চলে যাবে। তারপর আপনারা আবার এখানে ফিউচারে এসে পড়বেন এবং দেখবেন সাহারা ইউএসডিটি এটা সিলেক্ট করা আছে কিনা, কারণ প্রথমে থেকেই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আর এখানে সাহারা যেখানে লেখা থাকবে এই টোকেনের নাম, সেখানে আপনারা ইউএসডিটি সিলেক্ট করবেন, সেটা আরও ভালো হবে। আর সেটা থাকবে নমিনিয়াল ইউএসডিটি, অর্থাৎ 3rd নাম্বারটা। তারপর এখানে ডোন্ট রিমাইন্ড মি এগেনে ক্লিক করে কনফার্মে ক্লিক করে দিবেন। আর এখানে যেহেতু আমাদেরকে আইপিটা মেনটেন করে কাজ করতে হবে, ফেক ভলিউমটা মেনটেন করে কাজ করতে হবে, তাই খুবই সিরিয়াসভাবে করবো, আমরা ভেঙে ভেঙে ট্রেড করবো যাতে আমাদেরটা কোনোভাবে ওয়াশ ট্রেডিং না কাউন্ট করতে পারে। $100 দিয়ে বাই করলে এবং ক্লোজ করলে টোটাল $200 ট্রেড ভলিউম হয়ে যায়। এভাবে যদি আমরা 2বার করি একদিনে তাহলে কিন্তু একদিনে 400, পরের দিন 800, এবং লাস্ট দিনে আমরা আরও 200-300 করবো, যেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে বলে দিব। তো এখানে দুইটা অপশন দেখতে পারবেন, ওপেন লং এবং ওপেন শর্ট। যারা ফিউচার ট্রেড আগে করেছেন তারা জানেন কিভাবে করতে হয়, আর যারা জানেন না তারা একটু ভালো করে শুনেন। এখন আপনারা যে কোনো একটা সিলেক্ট করবেন, কিন্তু আপনাদেরকে খুবই সিরিয়াস থাকতে হবে, কারণ সাথে সাথে কিন্তু ক্লোজ করতে হবে। তো আমি এখানে ওপেন লং নিব, আর মার্কেট অথবা লিমিট আপনাদের যেটা ইচ্ছা সেটা দিয়ে নিতে পারেন। লিমিটে একটু ফি কম যাবে, অর্থাৎ যেখানে মার্কেটে যাবে $1 সেখানে লিমিটে যাবে 50 সেন্ট, অর্থাৎ অর্ধেক যাবে। আর যদি লিমিট দিয়ে নেন তখন এখানে কিন্তু ক্লিক দিয়ে তারপরে ওপেন করবেন, নাহলে কিন্তু আপনার পজিশনটা ওপেন হবে না।
তো আমি এখানে ক্লিক দেওয়ার পরে ওপেন লং নিলাম, কনফার্মে ক্লিক দিব। তারপর দেখেন আমারটা কিন্তু ওয়ার্ডার্সে আছে, যখন এটা ফিল আপ হবে তখন পজিশনে চলে আসবে। আর মার্কেট দিয়ে করলেই আপনাদের ডিরেক্ট পজিশনে চলে আসবে, সেটা কোনো ঝামেলা হবে না। আচ্ছা, এখানে কিন্তু আমার পজিশনটা ওপেন হয়েছে। এখন ক্লোজ দিবেন কীভাবে? এই ক্লোজ বাটনে ক্লিক করে কনফার্ম দিয়ে দিবেন, আর এখানেও কনফার্ম দিবেন। আপনাদেরটা ক্লোজ হবে মার্কেটে, অর্থাৎ আমরা লিমিট দিয়ে ওপেন করলাম এবং ক্লোজ করলাম মার্কেট দিয়ে, তাতে আমাদের ফিটা বাইয়ের জন্য একটু কমে যাবে। আর যদি আপনার মন চায় যে মার্কেট দিয়ে করবেন, কোনো অসুবিধা নেই, মার্কেট দিয়ে করে আপনি সাথে সাথে এন্ট্রি নিতে পারবেন। তো এখন কিভাবে চেক করবেন আপনার কত ভলিউম হয়েছে? তো এখানে দেখতে পারবেন একটা টাইমের মতো একটা আইকন আছে, এখানে ঠিক ক্লিক করার পর পজিশন হিস্টোরি এখানে ক্লিক করবেন। এই যে এখানে পজিশন হিস্টোরি লেখা আছে, পজিশন হিস্টোরিতে ক্লিক করবেন। তখন দেখতে পারবেন আপনার টোটাল ক্লোজড ভ্যালু হচ্ছে 100, অর্থাৎ আপনার টোটাল ভলিউম হয়েছে 200, কারণ আপনি প্রথমে ওপেন করেছেন এবং দ্বিতীয়ত এটা ক্লোজ করেছেন, তো আপনার 200 হয়ে গিয়েছে। আবার আমরা করব রাতে অথবা সকালে অথবা বিকালে, যেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব, ঠিক সেই সময় করবেন। কারণ আমি সেই সব সময় সাজেস্ট করি যে সময় কয়েনের ভলাটিলিটি খুবই কম হবে এবং আপনাদের রিস্কও খুব কম থাকবে, তাই সেই সময় আপনারা কাজ করবেন। যেহেতু আমি কিন্তু আপনাদের প্রথমেই দেখিয়েছি যে এখানে ওয়াশ ট্রেডিংয়ের জন্য অনেক ইউজার বাতিল হয়ে যাবে, তারা কিন্তু পরবর্তীতে কোনো ইভেন্টে কাজ করতে পারবে না, তাই আমাদের এলিজিবল হতেই হবে। তো সেভাবেই কাজ করবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যাদের এখনও কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাতে পারেন, সেখানে আমরা 3 জন অ্যাডমিন রয়েছে এবং আমাদের কিছু সাপোর্টেড ইউজার রয়েছে যারা আপনাদের সর্বদা সাহায্য করতে পারবে।